ঢাকার রাজনীতিতে সাদেক হোসেন খোকার উত্থান ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। একজন গেরিলা যোদ্ধা হিসেবে দেশের জন্য লড়েছেন রণাঙ্গনে। এরপর বামপন্থী রাজনীতিতে হাতে খড়ি হলেও ৮০-র দশকে যোগ দেন বিএনপিতে। তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চমকটি আসে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে। ঢাকা ৭ আসনে তিনি শুধু জয়ী হননি, পরাজিত করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। এই এক জয়েই তিনি জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বিএনপির ২ সরকারের আমলে পালন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে সাদেক হোসেন খোকা ঢাকাবাসীর মনে স্থায়ী জায়গা করে নেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় ১ দশক তিনি ছিলেন ঢাকার নগরপিতা। ২০১৯ সালে ক্যান্সারের সাথে লড়াই করে নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ণাঢ্য রাজনীতিবিদ। বাবার মৃত্যুর পর তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন প্রকৌশলী ইশরাক হোসেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তাকেই মেয়র পদে মনোনয়ন দেয় বিএনপি। তরুণ, শিক্ষিত এবং দৃঢ় প্রত্যয়ী ইশরাক তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেন। তবে নির্বাচনের ফলাফল তার পক্ষে আসেনি। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক হোসেনের দায়ের করা মামলায় সেই ফলাফল বাতিল করে আদালত। তাপসের জয়কে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকেই ঢাকা দক্ষিণের বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। কিন্তু এরপরও মেয়র পদে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। নানা কূট চালে তাকে মেয়রের চেয়ারে বসতে দেননি স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ। এক পর্যায়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে রাজপথে নেমে আসেন তার সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর ও বাইরে এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে বিএনপি। অবশ্য পরে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে বরফ গলে বিএনপির হাইকমান্ডের পরামর্শে রাজপথ থেকে সরে আসেন ইশরাক হোসেন। আপাতত মেয়র পদে বসার লড়াই শেষ। তাহলে আগামীতে কি করবেন ইশরাক হোসেন? তিনি কি তার বাবার মতো সংসদীয় রাজনীতিতে অংশ নেবেন? আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সংসদে যাওয়ার চেষ্টা করবেন, নাকি নগর রাজনীতিতেই থিতু হবেন? আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও মেয়র পদে লড়বেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন মেয়র পদের লড়াই ইশরাককে জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। আবার অন্য পক্ষের মত, ঢাকার মেয়র পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নগরবাসীর সাথে সরাসরি সম্পৃক্ত থাকার একটি বড় সুযোগ। এই পদ ধরে রাখতে পারলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে তার অবস্থান আরও পোক্ত হবে। মনে রাখা দরকার, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ স্থানীয় সরকার উপদেষ্টা সহ জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তবে এর বিরুদ্ধে বিএনপি, তারা চায় সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন। সেক্ষেত্রে নতুন সরকার গঠন হলেই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করা হবে। সাদেক হোসেন খোকার মতো একজন দাপুটে রাজনীতিবিদের ছেলে হিসেবে ইশরাক হোসেনের ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। এখন পর্যন্ত তিনি দেখিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। আইনি লড়াই এবং রাজপথের রাজনীতি, 2 ক্ষেত্রেই তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। আগামী দিনে ইশরাক হোসেন কোন পথে হাঁটবেন তার সময় বলে দেবে। তবে এটা নিশ্চিত যে ঢাকার রাজনীতিতে তিনি এক নতুন সমীকরণের জন্ম দিয়েছেন। তার প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর থাকবে সবার।